খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, এবার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ৫,০০০ টাকা কিন্তু দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। তো এই খবরটা হয়তো আপনারা সকলেই জেনে গেছেন যে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ একটি প্রকল্পের আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু কৃষকদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। তো কারা কারা এই ৫,০০০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং আবেদন কিভাবে করতে হবে, অনলাইনে করতে হবে কি না অফলাইনে করতে হবে, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। এবং এই ৫,০০০ টাকা পাওয়ার জন্য আপনার মূল্যবান যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে সেগুলো কি কি সেগুলো আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো, এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৫,০০০ টাকা কিন্তু ঢুকে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তো বন্ধুরা, ৫,০০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৫,০০০ টাকা করে কিন্তু ঢুকে যাবে। তাই অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৫,০০০ টাকা পাওয়ার জন্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে সবার আগে আপনারা নতুন নতুন আপডেট জানতে পারবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের রাজ্য ও মধ্যবিত্ত সহায়তা প্রদান। ভারত সহ আমাদের দেশের কৃষকদের দেশ, তাই এই দেশ বা রাজ্যে বড় পরিবারের দরিদ্র ও মধ্যবিত্ত হচ্ছে দিনের পর দিন বেড়ে চলেছে। তাই এই সমস্ত পরিবারকে লক্ষ্য করে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের সুবিধা স্থানীয় বাসিন্দা হতে হবে এবং এই প্রকল্পের পছন্দের মতো আপনাকে কিন্তু 18 বছর আপনারা কিন্তু বয়স হতে হবে, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং এই প্রকল্পের মাধ্যমে গ্রামের দূরবর্তী দূরত্বের মৃত্যু হলে তার জন্য 2 লক্ষ টাকা কিন্তু তারা পেয়ে যাবে। এবং তাহলে এই প্রকল্পের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি দেখুন। এবং এখানে এই প্রকল্পের আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইনে আবেদনপত্র নিকটবর্তী বিডিও অফিস, আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা আবেদনপত্র জমা দিতে পারেন। তো এই প্রকল্পটির নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। তো এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে। 5 করে 10 মানে আপনাকে 6 মাস অন্তর 5,000 এবং আবারও কিন্তু 6 মাস অন্তর 5,000, মোট আপনাকে কিন্তু 10,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে অবশ্যই মনে রাখবেন, কৃষক বন্ধু প্রকল্পের আবেদন কিন্তু আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আর তারপরেই আপনার কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে যাবে এবং আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5 করে 10,000 টাকা আপনার ঢুকতে শুরু করে দেবে। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে আবেদন করতে চাইলে কি কি ডকুমেন্ট প্রয়োজন। প্রথমে 1 নম্বর বলা হয়েছে, দেখুন জমির পর্চা, দলিল কিংবা পাট্টা আপনার থাকতে হবে। 2 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর একটি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। এবং এখানে 3 নম্বরে বলা হয়েছে আবেদনকারী নিয়োগপত্র হিসাবে আধার কার্ড ও ভোটার কার্ড থাকতে হবে। এবং এখানে 4 নম্বরে বলা হয়েছে একজন আবেদনকারী গ্রাম পঞ্চায়েত প্রধান সুপারিশ বা ওয়ার্ক সার্টিফিকেট জমা দিতে হবে, তবেই কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার নামটি ভেরিফাইড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।